আমি একটা গুরুত্বপূর্ণ জিনিসের ব্যাপারে ফটোগ্রাফিতে ইনফরমেশান দেওয়ার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। আমি কিনেছি একটা ফিল্টার, হাইদা সিপিএল VND 327 স্টপস। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে সিপিএল মানে সার্কুলার পোলারাইজার, আর VND মানে ভ্যারিয়েবল নিউট্রাল ডেন্সিটি ফিল্টার। তো এটার কাজ হলো, সিপিএল এর কাজ হলো রিফ্লেকশনকে কাট অফ করা, আর ভেরিয়েবল নিউট্রাল ডেন্সিটি ফিল্টারের কাজ হলো লাইটকে ব্লক করা, বিশেষ করে ডে লাইটে। তো এটা এরকম একটা বক্সে আসে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এই নচটা কিন্তু ঘুরে ভেরিয়েবল নিউট্রাল ডেন্সিটি ফিল্টারটা কাজ করে। ভেরিয়েবল যে মুভমেন্টটা হচ্ছে এটার কোনো এন্ড থাকে না, এন্ডলেসলি ঘুরতে থাকে একটু কম দামি ফিল্টারগুলোতে। তাতে কি হয়, তাতে কোথায় গিয়ে আমার কালো হয়ে যাচ্ছে ভিডিও করতে করতে আমি বুঝতে পারি না, কিন্তু এটাতে একদম হার্ড স্টপ থাকলে আমাকে ক্লিয়ারলি ভিনিয়েটিং আর করে দেখিয়ে দেবে। 327 স্টপ অবধি আছে। আমি এখন দেখাচ্ছি এই VND ফিল্টার আর সার্কুলার পোলারাইজার একসাথে কীভাবে কাজ করে। এখন আমার অ্যাপারচার রয়েছে f2.8 আর শাটার স্পিড রয়েছে 1/50। আমি একটা 30 fps এর ভিডিও শ্যুট করছি, ISO 100, কিন্তু আমি এই কনফিগারেশনেই ভিডিও শ্যুট করতে চাইছি, f2.8 1/50। হ্যাঁ, এবার আমি ND ফিল্টার ইউজ করছি করে, এই দেখো লাইটটা কতটা কমে গেল, কি সুন্দর ভাইব্রেন্ট হয়ে গেল, আকাশটা একটা ব্লু টিন্ট নিয়ে চলে এলো, এবং এতটা খুব বেশি গেলে এইবার এই যে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে এবং চারদিক দিয়ে ভিনিয়েটিং আসছে। তো এটা এরকম জায়গায় একটা সুইট স্পট। তো এটা হচ্ছে গিয়ে 3rd স্টপ অবধি আমি এলাম, এটা হচ্ছে গিয়ে সুইট স্পট। তো এবার দেখছি তো VNDটা দিয়েই তো কাজ হয়ে যাচ্ছে, তাহলে সার্কুলার পোলারাইজার আমি কেন একসঙ্গে কিনলাম। এবার আমি জানলাটাকে বন্ধ করছি। এবার বন্ধ করলে দেখা যাচ্ছে যে এই যে মসকুইটো নেটটা আছে, এই মসকুইটো নেটটা একটা রিফ্লেকশন, এবং গ্লাসের উপর একটা রিফ্লেকশন দেখা যাচ্ছে, সেজন্য গ্লাসের মধ্যে দিয়ে আমি ক্লিয়ার সি থ্রু করতে পারছি না। এবার আমি সিপিএলটাকে ইউজ করছি। আস্তে আস্তে দেখছেন হোয়াইট রিফ্লেকশনটা কীরকম চলে গেল। এই পয়েন্টে গিয়ে আর হোয়াইট রিফ্লেকশনটা কিন্তু, যেটা এখানে আগে দেখা যাচ্ছিল, সেটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। এখন দেখতে পাচ্ছেন যে দূরে যে গাছগুলোর পাতাগুলো আছে তার উপরে কোনো চকচকে রিফ্লেকশন নেই, পুরোটাই কাট অফ হয়ে গেছে, পাতাগুলো একদম নেট সবুজ দেখা যাচ্ছে। তো এইটা হলো ভ্যারিয়েবল নিউট্রাল ডেন্সিটি ফিল্টার কাম সার্কুলার পোলারাইজারের উপযোগিতা। তো ND ফিল্টার লাগিয়ে ভিডিও কোয়ালিটি কিছুটা এরকম আসে। আমি এখন ইউজ করছি Viltrox f2.8 20mm ফর মাই ফুল ফ্রেম ক্যামেরা। সো এটাতে দেখতে পাচ্ছেন কীরকম ওয়াইড অ্যাঙ্গেল ভিউয়ের সাথে একটা ব্যাকগ্রাউন্ড ব্লার আসছে। এই জিনিসটা আপনি কোনোভাবেই ইয়েতে করতে পারবেন না, উইদাউট ND ফিল্টার করতে পারবেন না, কারণ আমি f2.8-এ শ্যুট করছি, আর দেখতে পাচ্ছেন হার্শ ডে লাইট। এখন f2.8-এর সঙ্গে যদি আপনি ND ফিল্টার ছাড়া যদি আপনি শ্যুট করতে চান, তাহলে আপনার ভিডিও যেরকম দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে শাটার স্পিড অনেক বেশি হয়ে যাবে, এবং আপনারা জানেন শাটার স্পিড ভিডিওগ্রাফিতে বেশি করা সম্ভব নয়, কারণ শাটার স্পিড শুড বি ডাবল অফ দ্য ফ্রেম রেট। আমি এখন 4K 30 fps-এ শ্যুট করছি, আর এটা এখন রয়েছে 1/50-তে, তো ডাবল বা তার এক স্টেপ কম। তো এতে কী হয়, আমি এই যে হাতটা নাড়াচ্ছি, এই দেখুন এই যে হাতটা নাড়াচ্ছি, এই মুভমেন্টটা একদম রয়েছে, স্মুথ মোশন ব্লার রয়েছে। এটাই যদি আমি শাটার স্পিড বাড়িয়ে দিতাম, তাহলে এই মুভমেন্টটা পুরো জার্কি হয়ে যেত, এরকম কেটে 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 যেত। তো সেটাকে আমাদেরকে তো অ্যাভয়েড করতে হবে। তো সেই জন্য আমাদের দরকার একটা শাটার স্পিড যেটা শুড বি এক্স্যাক্টলি ডাবল অফ ইয়োর
ফ্রেম রেট। তো ফ্রেম রেট ছিল আমার 1/30, আমি ইউজ করছি 1/50। তো এই ছিল মোটামুটি রিভিউ অ্যাবাউট দিস হাইদা VND প্লাস পোলারাইজার। তো এটা একটা মাস্ট হ্যাভ অ্যাক্সেসরি ফর এভরি ফটোগ্রাফার অ্যান্ড স্পেশালি ভিডিওগ্রাফার্স, কারণ ভিডিওগ্রাফারদের এই শাটার স্পিড নিয়ে রেস্ট্রিকশন থাকবে এবং অ্যাপারচারকে খুব সুন্দর ইউজ করতে হবে যদি আপনি একটা সিনেম্যাটিক লুক পেতে চান আপনার ভিডিওতে। তো পরে আমরা এই কিটটা ইউজ করে অনেক অনেক বেশি ব্লগ শ্যুট করব এবং ট্রাভেল ভিডিও যেরকম আমরা পোস্ট করি সেরকম করব, তখন দেখতে পারবেন এটা আরও কত ভালো রেজাল্ট দিচ্ছে। তো আজকের মতো এটুকুই।